لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم মাশাআল্লাহ। আমি পরিচয় করে দিচ্ছি 6 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সুহেল আহমদকে পরিচয় করে দিচ্ছি। সৈয়দপুর সারপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ আব্দুল লতিফ সাহেবকে পরিচয় করে দিচ্ছি। সৈয়দপুর সারপাড়া ইউনিয়ন যুবদলের সংগ্রামী সহসভাপতি রাজন ভাই, সাংগঠনিক সম্পাদক জামিল খান ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক ভাই, সহসভাপতি আমরার জুয়েল জিম্মাদার। আমি পরিচয় করে দিচ্ছি জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নেওয়াজ ভাইকে আমি পরিচয় করে দিচ্ছি। সৈয়দপুর সারপাড়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি ওয়াহিদ ভাইকে আমি পরিচয় করে দিচ্ছি। বিএনপি নেতা আনামিয়া সাহেবকে আমি পরিচয় করে দিচ্ছি। জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব শাহবীরকে আমি পরিচয় করে দিচ্ছি এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সৈয়দপুর সারপাড়া ইউনিয়ন ছাত্রদলের সংগ্রামী সভাপতি আব্দুল আহাদ সাহেবকে আমি পরিচয় করে দিচ্ছি। সৈয়দপুর সারপাড়া ইউনিয়ন যুবদলের সংগ্রামী সহসভাপতি হিরণ খান ভাইকে আমি পরিচয় করে দিচ্ছি। বিএনপি নেতা সালিক আহমদকে আমি পরিচয় করে দিচ্ছি। সাবেক মেম্বার জুয়েল ভাইকে আমি পরিচয় করে দিচ্ছি। আমি রাসেল ভাইকে পরিচয় করে দিচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জগন্নাথপুর সরকারি কলেজ সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ শাহবীরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা কৈশোর এম আহমদের নির্বাচনে বিজয়ী অনুষ্ঠানের চা চক্রের সম্মানিত সভাপতি, আজকে আমরা যার বাড়িতে এই প্রোগ্রাম করতে যাচ্ছি সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম সৈয়দ আলী আহমদ দুল্লা সাহেবের বাড়িতে, উনার বাতিজা সৈয়দ জাবের আহমদের বাড়িতে আমরা এই প্রোগ্রাম করতে যাচ্ছি। আজকের এই প্রোগ্রামে উপস্থিত সবাইকে জানাই ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা কৈশোর এম আহমদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন যুক্তরাজ্য বিএনপি নেতা, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমদ ভাই, উপস্থিত রয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, যার হাত ধরে আমি জগন্নাথপুর সরকারি কলেজে রাজনীতিতে আবির্ভূত হই, সৈয়দ মুসাব্বির আহমদ ভাই। আমাদের আজকের এই প্রোগ্রামে আমরা ধন্যবাদ জানাই সকল নেতাকর্মীর অক্লান্ত পরিশ্রমের কারণেই আজকের এই ধানের শীষের বিজয় অর্জন হয়েছে। যদি কর্মীরা চেষ্টার কমতি ছিল না, এই কারণে আমরা প্রতিটি সেন্টার সহ সব জায়গায় আমরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে পেরেছি। তাই সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জননেতা কৈশোর এম আহমদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। আমি পরিচয় করে দিচ্ছি 8 নং ওয়ার্ডের বিএনপির অন্যতম প্রবীণ মুরব্বী সৈয়দ তাজউদ্দিনকে। আমি পরিচয় করে দিচ্ছি ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা সৈয়দুল করিম মিয়াকে। সংগ্রামী উপস্থিতি, সময় স্বল্পতা দরুন আপনারা যারা বক্তব্য দিবেন খুব শর্টকাট বক্তব্য দিবেন, যেহেতু পার্শ্ববর্তী এলাকায় একটি প্রোগ্রাম আছে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের অত্র অঞ্চলের
সুনামধন্য ব্যক্তি, এই যুব সমাজের আইডল, যাকে নিয়ে আমরা আগামীতে স্বপ্ন দেখি, আমাদের বড় ভাই সৈয়দ মুসাব্বির ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, সম্মানিত উপস্থিতি, সবাইকে শুভ সন্ধ্যায় আপনাদেরকে শুভেচ্ছা এবং বিজয়ী অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা এখানে যারা বসেছি, আমরা সবাই জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধ বিশ্বাসী। আমরা বিগত 17 বৎসরের কষ্টার্জিত ফসল গত 12ই ফেব্রুয়ারি আমরা পেয়েছি। এ বিজয় মুক্তিকামী মানুষের, এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় নিপীড়িত, নির্যাতিত, লাঞ্ছিত মানুষের। তাই এই বিজয়ের জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং শুকরিয়া আদায় করছি আল্লাহ পাকের কাছে যে আমরা দীর্ঘদিন পর এই জগন্নাথপুরবাসী, এই শান্তিগঞ্জবাসী, আমাদের এই সন্তান, আমাদের এই সহকর্মী জননেতা জনাব কয়সর মাহমুদ আপনার আমার বুথে নির্বাচিত সংসদ সদস্য হওয়ায়। সম্মানিত উপস্থিতি, আমার বাড়ির সামনে আরেকটি প্রোগ্রাম থাকার কারণে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। আপনারা যারা এসেছেন, আরও অনেক অতিথিবৃন্দ রয়েছেন, তাদের বক্তব্য শুনবেন। আমি আপনাদেরকে এইটুকুই বলতে চাই, আমরা গত 12 ফেব্রুয়ারি যে বিজয় অর্জন করেছি, সেই বিজয় আমাদের চূড়ান্ত বিজয় নয়। এই বিজয়কে ধরে রাখতে হলে প্রতিটা নেতাকর্মীকে সজাগ থাকতে হবে, কারণ আমাদের বিরুদ্ধে বট বাহিনী এবং আমাদের মধ্যেই গাপটি মারা কিছু দালাল রয়েছে, তারা কিন্তু আমাদের দুর্নাম করার জন্য বারবার চেষ্টা করবে। তাই আপনারা সজাগ থাকতে হবে। সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে প্রপাগান্ডা হলে তার সাথে সাথে জবাব দিতে হবে এবং প্রতিটা মানুষ জানে আমরা নেতাকর্মী, সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, দীর্ঘ 17 বছর মানুষ বৈষম্যের শিকার হয়েছিল, মানুষ কিন্তু আমাদের কাছে অনেক প্রত্যাশা নিয়ে দানের শীষে ভোট দিয়েছে। তাই এই প্রত্যাশা পূরণ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব এবং যারা সুদূর প্রবাস থেকে ছুটে এসেছেন এই বিজয়কে ত্বরান্বিত করার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সুদূর প্রবাসে বসেও যারা অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় এবং টেলিফোনে আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। এ বিজয়ে আমি উৎসর্গ করতে চাই বিগত 17 বৎসর গুম, খুন, হত্যা, মামলা, রাহাজানি অপেক্ষা করে যারা রাজপথে ছিল সেই সব নেতাকর্মী। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সুন্দর উপস্থাপন করার জন্য। সংগ্রামী উপস্থিতি, আমি পরিচয় করে দিচ্ছি জমিয়তুল ইসলাম 7 নং সৈয়দপুর সাহারপাড়ার অন্যতম নেতা, জমিয়তুল ইসলামের সহসভাপতি, আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মৌলানা মুসান্নাকে। আমি পরিচয় করে দিচ্ছি যুবদলের সহসভাপতি বক্কর মিয়াকে। আমি পরিচয় করে দিচ্ছি বিএনপির অন্যতম নেতা ভাই আনহার মিয়াকে। আমি পরিচয় করে দিচ্ছি বিএনপির অন্যতম নেতা আনা মিয়াকে। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য প্রবাসী অন্যতম নেতা, বিএনপি অন্যতম নেতা ভাই সৈয়দ হুমায়ুনকে। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ছাত্রদলের অন্যতম নেতা, ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আব্দুল আহাদকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক বিজয় উপলক্ষে আজকে ছায়ার আড্ডার সম্মানিত সভাপতি, উপস্থিত ছাত্রদলের সোনালী ফসল
জননেতা জনাব রাজু আহমদ ভাই, উপস্থিত সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সৈয়দ জাবের আহমদ ভাই সহ উপস্থিত যুক্তরাজ্যের অনেকে এবং আমাদের এলাকার বিএনপি যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমরা এই বিজয় উপলক্ষে সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে আমরা সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন সকলকে জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমরা আমাদের এই প্রচেষ্টায়, সকলের প্রচেষ্টায় আজকে আমরা বিজয় অর্জন করতে পেরেছি। আমাদের ইউনিয়নে প্রবাসীরা এসে আমাদেরকে ইন্সপায়ার করেছেন, আমরা আনন্দিত। আগামীতেও আমরা তাদের সহযোগিতা চাই এবং এই সহযোগিতার মাধ্যমে আমাদের যত কার্যক্রম আছে তাদেরকে আমরা নিয়ে করতে চাই এবং যাতে আমরা আমাদের ইউনিয়নের সর্বোচ্চ নেতাকর্মী, আমাদের যা বিগত দিনের সম্মান উপজেলায় আছে, জেলায় আছে, এতটুকু আমরা ধরে রাখতে পারি, সেই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমরা দেখতে পাচ্ছি 7 নম্বর ওয়ার্ড থেকে একটি মিছিল সহকারে এসে উপস্থিত হয়েছেন। সবাইকে আমরা আজকে চায়ের আড্ডার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমরা একের পর এক পরিচয় করে দিব। সময় স্বল্পতা দরুন অনেকেই চলে যাবেন। এখন আমি বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ জাহেদ আলী, যুক্তরাজ্য বিএনপির অন্যতম নেতা মোহাম্মদ জাহেদ আলী ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের চায়ের আড্ডার সম্মানিত সভাপতি এবং উপস্থিত যুক্তরাজ্য এবং জগন্নাথপুর বিএনপির নেতৃবৃন্দ এবং আপনারা যারা এখানে সবাই হাজির হয়েছেন, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি দুঃখিত, কালকে সকালে আমার ফ্লাইট, এই জন্য আমি একটু 2 মিনিট সময় আপনার নেব। আমি আজকে এখানে আসার উদ্দেশ্য হইল, যখন আমাকে সৈয়দ জাবের ফোন করে বলল যে আজকে এখানে একটা চায়ের আড্ডা হবে কৈশোর ভাইয়ের বিজয়ের উপলক্ষে, আমি আসলে লুপ সামলাতে পারি নাই। কারণ হলো আমি আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য আসছি। জগন্নাথপুর এবং শান্তিগঞ্জের যারা প্রত্যেকটি ওয়ার্ডে যারা আপনারা কৈশোর ভাইকে বিপুল ভোট দিয়ে যে যুক্ত করছেন, এটা লাগি যেহেতু আমি কৈশোর ভাইয়ের লগে বিগত 27 বছর যুক্তরাজ্য কাজ করছি। বর্তমানে তিনি যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আর আমি হইলাম সহ সাধারণ সম্পাদক। এখানে আমাদের সহ সাংগঠনিক রাজু ভাই উপস্থিত আছেন। তো আমি আপনারা ধন্যবাদ জানাই যে আপনারা যে কাম করে দেখাইছেন, এটা আর আমরা আশা করছিলাম না। তো এখন আপনারা কাছে একটা অনুরোধ, যে বিজয় এটারে কিন্তু দইরা রাখতে হইবা, যে আমরা বুট দিলাইছি তাইলে এমপি বানাইলিছি, আর কিছু করার দরকার নাই। সামনে দিই আমরা কঠিন সময়, আপনার কাছে অনুরোধ, আপনারা আমরার দলর, আমরা নেতার সম্মান রাখবা, যাতে আমরা সবাই বলে যে আমরাই, কারণ বিগত দিন আমরা দেখছি বাংলাদেশও কিন্তু হয়েছে, আমরা আবার ওই দিন আমরা দেখতাম চাই না। আপনার সকালে যে অনুরোধ রইল, আপনার এলাকার মানুষের সাথে ভালো ব্যবহার করতা এবং মানুষের দেখলে কইতো ওই হইল বিএনপির কর্মী, ঠিক নেই? আমরা না আমাদেরকে বলো ওই যারা পালিয়ে গেছে ওই ওদের কথা বলবে নাকি না। সো আমরা প্লিজ আপনারা কৈশোর ভাই যে আমরা এমপি বানাইছি তাইনোর সম্মান আমরা রাখতাম এবং ভবিষ্যতে আমরা মিললে বেশি চলতাম, এই কথা কই আমার বক্তব্য শেষ করলাম। আপনারা সবাই ধন্যবাদ আর আমার এখানে সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক নেওয়াজ মিয়াকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকের এই বিজয় শুধু এক আসনের বিজয় নয়, এই বিজয় হলো 18 কোটি মানুষের বিজয়। সম্মানিত উপস্থিতি, আজকে চায়ের আড্ডায় আজকে
ছায়ের আড্ডার সম্মানিত সভাপতি সাহেব ও উপস্থিত আজকের প্রধান অতিথি ও বিশেষ অতিথি, আর উপস্থিত জগন্নাথপুর উপজেলা থেকে আগত অনেক সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত 7 নং সৈয়দপুর সারপাড়া ইউনিয়ন 5 নং ওয়ার্ডের বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও ইউনিয়ন থেকে আগত বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই বিজয় আমরা পরিশ্রমের কারণে এই বিজয়টা আমরা পেয়েছি। এই বিজয় আমরা ধরে রাখতে হইলে আমাদের নেতাকর্মীর, বিশেষ করে আমি বলতে চালাম যে আমাদের অনেক বাপ আইছে, এই বাপটা ছাড়তে হইবা, কারণ আমরা আরো বালা রেজাল্ট করতাম। যদি আমরা সকল যদি একত্রিত থাকতে পারতাম তাহলে আরো বালা রেজাল্ট করতে পারতাম। তো বিশেষভাবে আমি এখানে অনেক প্রবাসী ভাইয়েরা আছেন, তাদেরকে আমি সম্মানের সাথে আমি করলাম যে দেশে যারা আইসেন ও বিদেশে বিদেশ থেকে অনেক দিক নির্দেশনা দিছেন, আর প্রবাসী যারা দেশও আইসেন ওনার সহযোগিতা এবং আমাদের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীর সহযোগিতা আজকে আমরা এই বিজয় করতে পেরেছি। এই বিজয় শুধু 18 কোটি মানুষের বিজয়, এই বিজয় এই বাংলাদেশের একটি বিএনপির ইতিহাসের বিজয়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিএনপি নেতা সৈয়দ রাসেল সাহেবকে। আসসালামু আলাইকুম। আজকের এই ছায়ের আড্ডা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং 5 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ, বক্তব্য আসলে কিছু বলার নেই। আজকে আনন্দ উল্লাসের জন্য আমরা এখানে এসেছি সৈয়দ জাবের আহমদের দাওয়াতে ছায়ের আড্ডা, এবং 5 নম্বর ওয়ার্ডে আপনারা যে চমৎকার দেখিয়েছেন জাবের এবং আমার বড় ভাই সৈয়দ সুয়েব ভাই। আমরা 7:30টার সময় আমি জাবেরে ফোন দিয়েছিলাম, জাবেরে বলছে যে হে কেন্দ্রবিতে ঢুকে গেছে। আমি আসলে তার ধন্যবাদ জানাই, এত সকালে এই নির্বাচনী ভোট দেওয়ার জন্য এবং ভোট সংগ্রহ করার জন্য যে 7:30টার দিকে কেন্দ্রে ঢুকেছিল, আমি জাবেরকে ধন্যবাদ জানাইছি। এবং আরও একটি কথা বলতে চাই, এই 5 নম্বর ওয়ার্ডের আমার জানা মতো হয়তো আরও কোনো লন্ডনে আসেন নাই, এক ফ্যামিলি থেকে 2 ভাই এসেছেন, ব্যবসা বাণিজ্য এবং এই ফ্যামিলি পিছনে ফেলিয়ে দিয়ে তারা এসে যে কাজ করেছেন। আমি আমার সুয়েব ভাই এবং জাবেরকে ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানাই এখানে এসেছেন আমার বড় ভাই মাহফুজ ভাই, আমার চাচা সৈয়দ হুমায়ুন এবং সৈয়দ ফয়জুল ইসলাম। তারা সমন্বয়ে আমরা 1 নম্বর ওয়ার্ডে যে কাজ করেছি, বিশেষ করে আমার হুমায়ুন চাচার তুলনা হয় না। খুব সকাল এবং খুব বুড়ে আমাকে নিয়ে কেন্দ্রে এসেছেন এবং বুট কিভাবে দেওয়া যায় এই চেষ্টা করেছেন। আমার আব্বা 80 বছর বয়স এটা এসেছেন। হুমায়ুন চাচার আম্মু অসুস্থ অবস্থায়ও ওনাকে এনেছেন প্রায় 70 জন। আমি আমার হুমায়ুন চাচায় 11টার ভিতরে এনে বুট দিয়েছি। আপনারা সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাসেল ভাইকে। আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আবু বকর ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ইউনিয়ন বিএনপির অন্যতম আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আইয়ুব ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকের চার অনুষ্ঠানের নির্বাচনী আনন্দ উৎসব, সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত এলাকার নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম এই ইউনিয়নের সাবেক সভাপতি জন আবদুল্লাহ চাচার জন্য শোকাহত। উনি যে মানুষ ছিলেন এই বিএনপি ফ্যামিলি, সৈয়দ জাবের ভাই বাড়িতে আমরা আসছি। কিতা কইম, আমি তো আসলে মাইকে বক্তব্য দিই না। যদি আমি কথা কইতাম দেখলাম আমি কত কথা কই, বুঝছেন নি। চাচা এমন এক বিএনপির প্রেমী মানুষ আসলা। চাচা একবার ইলেকশন কেড়ে নগণ্য ভোটে ফেল করছেন। ফেল করার পরে চাচা একেরে ভাঙ্গিয়া পড়ছেন না, সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। আমি ব্যক্তিগতভাবে চাচার কাছে মাফ চাইছি, চাচা মাফ করে দিও, মনে করে ভোট দিতাম পারছি না।
না বাতিতে আমি খুশি নাই, যারে ভোট দিছিলাম এন বাদে অস্বীকার করছেন না, আমার মনে হয় আপনিও ভোট দিচ্ছেন না। তাই আমি কইলাম বলে আমার ভোটটা কোনোখানেও কামো লাগলো না। আচ্ছা দুঃখিত, আমরা কষ্ট করছি, কষ্ট করে আমরা শহীদ জিয়ার আদর্শিত শহীদ জিয়ার দল করি, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার দল করি। আমিটাও আরও গত কৌশল ভাই আসলে আমরা সনাতন বড়ুয়াটো আমিও কত কইছি আমি শহীদ জিয়ার দল করি, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার দল করি, তারেক রহমানের দল করি। আমিও ওই আদর্শিত। আমি সকলকে বালা থাকার আহ্বান জানালাম। আর যেহেতু আমরা দলের বা মূর্তি নষ্ট হয় না, আমার তো নি আমরার তো নি, দলের বা মূর্তি নষ্ট হয় না, দলের ক্ষুণ্ণ হয় না, দলের সুসম্মান আমরা ফিরাই আনতাম পারি, দলের প্রচার আমরা করতাম পারি, এই আশা ব্যক্ত করি। সবার কাছে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জমিয়তে উলামা ইসলামের অন্যতম নেতা পীর নিজামুদ্দিন সাহেবকে। শর্টকাট হইলেও বালাগুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে ওই স্যার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আর উপস্থিত মুরব্বিয়ানে কেরাম সবাইকে আমি শুভেচ্ছা জানাইছি যে আমরা যে বিজয় এনেছি এটা বিএমপি সমন্বয় আমরা জমিয়ত কর্মী সবাই মিলিয়া সারা দেশে আমরা যে জোয়ার উঠেছে, যদি আমরা এটা দইরা রাখতে পারি, আমরা নেতার সাথে যারা কর্মী সকল আছেন তারা যোগাযোগ রাখতে পারই, তাহলে ইনশাআল্লাহ আমরা মানে উন্নয়নের দিকে আমরা এলাকা প্রত্যেকে আমরা আশা করি আমরা দেখব ইনশাআল্লাহ। আর আমার বাতিরা জাবের এবং সুয়েব তারা অনেক ব্যস্ততার মাধ্যমে ব্যবসা বাণিজ্য সব থইয়া আইয়া লক্ষ লক্ষ টাকা এখানে আইয়া খরচ হইয়া তারা এখানে অসুবিধা দেখাইয়া গেছেন। এতে আমি আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাইলাম। আর আমার মুরব্বী সবাইকে যারা ভোট দিছেন পরিশ্রম করিয়া মা বোনে সবাই আমরা ধন্য জানাইয়া আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ পীর নিজামুদ্দিন ভাইকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ যাচ্ছি যুক্তরাজ্য বিএনপির অন্যতম নেতা ভাই সৈয়দ হুমায়ুন আহমদকে। বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি যুক্তরাজ্য বিএনপির অন্যতম নেতা ভাই সৈয়দ ফয়জুল ইসলামকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সৈয়দ জাবের কর্তৃক আয়োজিত জননেতা কয়সর আহমদের বিজয় উপলক্ষে চায়ের সন্ধ্যায় সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আমি সিলেটি ভাষায় হই আরাম পাইবা। আমরা আজকে গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা লাস্ট 17 বছর নির্যাতনের শিকার হইয়া, এইবারই কিন্তু একটা বিএনপির একটা ইতিহাস। আমরা ছোট্ট কাল তাইকা যে বাড়ি থাকি সংগঠক হলে সংগঠন রে বড় করার লাগি, সংগঠন রে নেতাকর্মী বাড়াইবার লাগি চেষ্টা করছিলা। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সৈয়দ দুলা মিয়া সাহেব রে। আজ যদি তাইন বাচ্চা থাকতা আর তাইন দেখা যাইতে পারতা যে জগন্নাথপুর 3 আসনও আমরার এলাকার একজন জননন্দিত জনাব কয়সর আহমদ সাহেব এমপি হইছেন, তাইন খুশি হইতা। তবু আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। আর আপনারা যে এত কষ্ট কইরা একজন এমপি বানাইছেন, আপনারা ধন্যবাদ জানাইবার মতো চিনি আমার মুখ নাই, তবু লবণ দিয়েই আপনারা ধন্যবাদ জানাই। আর আমি দেশে এইবার কোনো কিতা আসিল না, একজন ভালো সংগঠক সৈয়দ জাবের আহমদ অত কম বয়সও সংগঠন রে ব্রিটেনের বুকও যে লিড শহর নর্থ ইস্ট লাগাইয়া যে আমরা একটা রিজিয়ন আছি, এখানে যে বালাভাবে সংগঠন রে কিলা
দেশও মানুষ লইয়া এইবার লাগি জেলা চেষ্টা করছে নাকি তাই ফোন কইরা আমার একদিন ফোন কইলা যে ফয়জুল ভাই আপনি যাইতে হইবা। আমি আসলে বিশেষ কইরা যাবেরও অনুরোধে আমার ফামলি টামলি ফালাইয়া সপ্তাহ ফালাইয়া আমি আইছি, বুঝছেন নি? এই সব কৃতিত্ব আমি দেশও আসার পিছনের সব কৃতিত্ব সৈয়দ জাবের আহমদের। জাবের আহমদ যদি ভবিষ্যতে, আমি একটা কথা কইতাম চাই, একজন বালা সংগঠক, বালা একজন মানুষ, জাবের আহমদ যদি কোনোদিন কোনো অবস্থান ওইখানে আইতে চান, আপনারা সবে সাহায্য করবা। কারণ জাবের আমার ছোট ভাই, কিন্তু দীর্ঘ 4-5 সপ্তাহ মানে আমরা একটু গভীরভাবে কিতে হয়েছে, একটু বন্ধুর মতো গেছি আমরা। তে আমি মনে করি সব একত্রিত থাকবা। আর এই সময় জানি বালা অবস্থান ওই গেল, ওই যখন জানো দলের মাঝে অনেক কিছু আয়, কুন্দলায় পাটায় ডিপাটায়, ইটা সবটা বলে গিয়া রাস্তাঘাটের উন্নতি কিলো হইতো আপনারা এমপি সাহেবরে জানাইবা। আর জাবেরের লগেও বালা সুসম্পর্ক আছে জননেতা কসরা আহমদর, তাইনও কিছু রিকোয়েস্ট করবা। আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ। ধন্যবাদ ভাই সৈয়দ ফরিদুল ইসলামকে। আসলে খুব কষ্ট করে এই সময় নষ্ট করে হয়েও আমাদের জন্য এসেছেন, অনেক কষ্ট করেছেন, রাত দিন শ্রম দিয়েছেন। ধন্যবাদ জানাই। যারা প্রবাস থেকে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই। তাদের রেজাল্ট আমি বারবার বক্তব্যে বলেছিলাম যে আমরা যদি বিজয় হই ইনশাল্লাহ তাদেরকেও বিজয় দিয়ে দিব। সুতরাং আমরা সাফল্য হয়েছি, বিজয় এনেছি, তারাও খুশি হয়েছেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সৈয়দপুরের কৃতি সন্তান সৈয়দ মাহফুজ আহমদ, নর্থ ইস্ট ইউকের সাবেক প্রথম সদস্য সৈয়দ মাহফুজ আহমদকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের চায়ের আড্ডার সম্মানিত সভাপতি এবং উপস্থিত জগন্নাথপুর বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত যুক্তরাজ্য বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার পিতৃতুল্য মুরব্বিয়ান এবং আমার সহযোদ্ধাবৃন্দ, আজকে আমি যার উঠানে বসে বক্তৃতার সুযোগ পেয়েছি, আমি বক্তৃতার মানুষ না, কিন্তু যার উঠানে বসে সুযোগ পেয়েছি, আমি ওনার কথা বলার জন্য 1 মিনিট নিয়ে নিচ্ছি। উনি হচ্ছেন গিয়ে আমাদের জগন্নাথপুর তথা ইউনিয়ন বিএনপির দুর্দিনের কাণ্ডারি। সুদিনে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় কেউ কারণ হয়। সৈয়দ দুলা মিয়া সাহেব ছিলেন বিএনপির দুর্দিনের কাণ্ডারি। মহান আল্লাহর হুকুমে উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আজকে হয়তো অনেক খুশি হতেন যে আমাদের এই দুর্দিনের কাণ্ডারি সৈয়দ দুলা মিয়া সাহেব যদি জীবিত থাকতেন তাইলে হয়তো আমাদের যে খোয়াছারে মাহমেদের জয়যাত্রা দেখে যেতে পারতেন। আমি ওনার রুহের মাগফিরাত কামনা করি। আর আমি আর একটা কথা বলবো যে ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থেকো বাংলাদেশ। আমার সামনে উপস্থিত আছেন আমার অনেক ইয়াং ভাই ছাত্র দলের, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এখন মিডিয়ার যুগ, এআই এর যুগ। আপনারা হঠাৎ করে আজকে রাতকে গিয়ে দেখবেন 5 জন দর্শন হয়ে গেছে, ব্যাংক ডাকাতি হয়ে গেছে, লুটপাট হয়ে গেছে। সাথে সাথে বিএনপিকে প্লিজ তিরস্কার করবেন না। আপনারা যাচাই করবেন যে আসলে এটা কি বট বাহিনীর দ্বারা সৃষ্টি কোনো নিউজ, না এটা কি পাশের দেশের কোনো কারসাজি। এখন সজাগ থাকতে হবে ভাইয়েরা, সাথে সাথে প্রোটেস্ট করতে হবে। কিন্তু যদি দেখা যায় যে সে আমাদের দলের, সাথে সাথে তিরস্কার করতে হবে। আমাদের দলের নামে যেন সৈয়দপুর হোক, বহরবাজার হোক, জগন্নাথপুর হোক আর সিলেট হোক কারণ আমি আর চাঁদাবাজি না লাগে। আমাদের কেউ যেন থানার কোনো দায়িত্ব না নেন। যদি কেউ নেন, কেউ চাঁদাবাজি করেন, আমি একজন ক্ষুদ্র কর্মী, সব থেকে বেশি প্রতিবাদ আমি করব। দরকার হলে দেশে আবার আসবো, আবার এসে আবার প্রতিবাদ করব। এইসব 17 বছর আমরা শিক্ষা নিছি। কোনো ক্যাডার ভিত্তিক, যারা ক্যাডার বলে, যে ক্যাডার বলতে আমাদের বোঝায় যে সন্ত্রাসের ঠিকানাই বাংলায় আর হবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ 17 বছর আপনারা এমনভাবে চলবেন যাতে আপনাদের একটা কথা শুনে, আপনাদের মুখ দেখে আগামীতে যে ভোট পেয়েছেন কয়সর ভাই, আগামীতে উনি আসুক আর যেই আসুক ডাবল ভোটে পাস করবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আর সবাই ভালো থাকবেন। আর আমি জাবের কথা আর আমার শিব ভাইয়ের কথা বলতে চাই। আমরা দীর্ঘ যাত্রা, উনি আসছেন 200 মাইল, এসে এয়ারপোর্টে আসছেন ড্রাইভ করে। এরপর আমরা নিউকাসল থেকে দুবাই, দুবাই থেকে ঢাকা, ঢাকা থেকে সিলেট, দীর্ঘ যাত্রা একসাথে আমরা একটা টিম হয়ে আসি। এই টিমের নেতৃত্ব দিয়েছেন আমার
সম্পর্কে ভাই বাগনা বন্ধু সব কিছু আমাদের সম্পর্কের মধ্যে আছে এবং দক্ষ সংগঠক যাবের আমি মনে করি আগামীতে যে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আপনাদের দক্ষ সংগঠক দরকার, স্মার্ট সংগঠক দরকার। সব দিকে বিবেচনা করলে যদি আপনারা ইউনিয়নবাসী বা জগন্নাথপুরবাসী, এটা আপনারা সিদ্ধান্ত নেবেন। যে কোনো নেতৃত্বে আসতে পারেন। নেতৃত্ব শুধু চেয়ারম্যান না, নেতৃত্ব শুধু মেম্বার না, উপজেলা চেয়ারম্যান না, বাট জাবেরকে আপনাদের কাজে লাগাতে হবে। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ। ধন্যবাদ। আমি পরিচয় করিয়ে দিচ্ছি 6 নং ওয়ার্ড বিএমপি নেতা আব্দুরুফ সাহেবকে, পরিচয় করিয়ে দিচ্ছি 6 নং ওয়ার্ড বিএমপি নেতা রাজু আহমদকে, পরিচয় করিয়ে দিচ্ছি 6 নং ওয়ার্ড যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক হিরণকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা হাজী হারুনুর রশিদ হারুন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সারপাড়া ইউনিয়নের 5 নং ওয়ার্ডের চায়ের আড্ডার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সোনালী ফসল সাবেক সভাপতি, 2 বারে মেয়র প্রার্থী ছিলেন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব রাজু আহমেদ রাজু ভাই। মঞ্চে উপস্থিত আছেন জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম শামসু ভাই। মঞ্চে উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপি নেতৃবৃন্দ। মঞ্চে উপস্থিত আছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অত্র ইউনিয়নের বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক ছাত্রদলের নেতৃবৃন্দ। আজকে আমরা যার বাড়িতে দাঁড়িয়ে আছি আপনারা জানেন জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সারপাড়া ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মরহুম দুলামিয়ার বাড়িতে আমি উনার আত্মার মাগফিরাত কামনা করছি। আর আজকে আমি এখানে যার দাওয়াতে এসেছি, আমি আসলে আপনারা হয়তো জানেন না, আমরা জগন্নাথপুর যে বর্তমানে সরকারি ডিগ্রি কলেজ, আমরা একসাথে লেখাপড়া করেছি। আমার ফ্রেন্ড, আমার ক্লাসমেট সৈয়দ জাবির আহমেদ। আমি বিগত দিনেও এখানে এসেছিলাম বিভিন্ন প্রোগ্রামে। আমি ধন্যবাদ জানাই জাবির আহমদকে এই জন্য, কারণ বিভিন্ন সময়ে উনি বিএনপির টানে, দলের টানে, দলের নেতৃবৃন্দকে বিভিন্ন প্রয়োজনে যোগাযোগ করে সুদূর প্রবাসে থেকে যারা যুক্তরাজ্য বিএনপি করেছে, দলকে ভালোবেসেছে, যুক্তরাজ্য কমিটিতে নাই, জগন্নাথপুরের ইতিহাসে এত প্রবাসী এসেছেন। আমাদের জগন্নাথপুরের কৃতি সন্তান, যুক্তরাজ্য বিএনপির সাবেক 3 বারের সফল সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব কৈসর আহমেদের পক্ষে, ধানের শীষের পক্ষে, ধানের শীষকে ভালোবেসে যারা কাজ করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, প্রতিটি ওয়ার্ডে, পাড়া মহল্লায়, শুধু জগন্নাথপুর নয়, শান্তিগঞ্জ সহ এই জগন্নাথপুর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ 3 আসনে প্রতিটি আনাচে খানাচে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে যে কৈশোর ভাই যে টিম করে দিয়েছিলেন, আপনারা জানেন আজকের এই কষ্টের ফসল আমরা 12 ফেব্রুয়ারি করে তুলেছি। সংগ্রামী সাথী উপস্থিতি, আমরা এটাকে ধরে রাখতে হলে, যদিও এটা আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা এসেছি,
আমরা দুর্দিনে যেভাবে কষ্ট করেছি, বিগত 17 বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন, গুম হয়েছেন, মামলার শিকার হয়েছেন। আমাদের দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া জীবনের শেষ রক্তবিন্দু থাকতেও দেশের টানে, দলের টানে এই দেশে শাহাদত বরণ করেছেন। আমি উনার আত্মার মাগফিরাত কামনা করছি। সংগ্রামী সাথী উপস্থিতি, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। এটা আমাদেরকে ধরে রাখতে হলে আমরা এই আনন্দ ফাঁকে আমাদের সাথে যারা কাজ করেছেন, দলের বাইরে অনেক নেতৃবৃন্দ কাজ করেছেন, আমরা আগামী দিনে কৈশোর ভাইয়ের সুনাম ধরে রাখতে হলে আমাদেরকে, আমরা যেভাবে পরিশ্রম করে বিজয় করেছি সেভাবে সাধারণ মানুষের দ্বারা আবার আমাদেরকে যেতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, এলাকার উন্নয়নের কাজে আমরা কৈশোর ভাইকে বলতে হবে। আমি অনুরোধ জানাবো যুক্তরাজ্য থেকে যারা এসেছেন, যারা আমাদের সাথে টেলিফোনে কথা বলেছেন, দেশে এসে যেভাবে কৈশোর ভাইয়ের পক্ষে কাজ করেছেন, আগামী দিনেও আমাদের পাশে থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত এখানে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমি পরিচয় করিয়ে দিচ্ছি জমিয়ত নেতা নুরুল ইসলাম, 5 নং ওয়ার্ড বিএনপি নেতা সৈয়দ কামাল, জাহিরুল ইসলাম, আব্দুল আজিজ, মনোর মিয়া, ইউনিয়ন যুবদলের সহসভাপতি নাসির খান, সবুজ সূত্রধর সালমান। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সৈয়দপুর সারপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক এবং বর্তমান ইউনিয়ন বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক রাহিন তালুকদার ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবেক ছাত্রনেতা, যুক্তরাজ্য বিএনপির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সৈয়দ জাবেরের আয়োজনে সুনামগঞ্জ 3 জগন্নাথপুর শান্তিগঞ্জ নির্বাচনী আসনে নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা জনাব কৈশোর আহমেদের ঐতিহাসিক বিজয় উপলক্ষে আজকের এই ছায়ার আড্ডা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত যিনি আমার সরাসরি নেতা, যিনি উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলেন, তখন আমি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজু আহমেদ, উপস্থিত জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম ভাই, উপস্থিত যার বাড়িতে আজকের এই আয়োজন যুক্তরাজ্য বিএনপির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সৈয়দ জাবের আহমদ সহ আমার সহযোদ্ধা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুন রশিদ, উপস্থিত যুক্তরাজ্য বিএনপির আরেক নেতা আমার সহযোদ্ধা সৈয়দ হুমায়ুন, উপস্থিত যুক্তরাজ্য বিএনপির নেতা সৈয়দ ফয়জুল ইসলাম, উপস্থিত যুক্তরাজ্য বিএনপি নেতা সৈয়দ মাহফুজ আহমেদ সহ উপস্থিত যুক্তরাজ্য বিএনপি নেতা সৈয়দ রুফন আলী ভাই সহ বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আজকে যে বাড়িতে আমরা আজকের এই ছায়ার আড্ডায় এসেছি, সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি মরহুম সৈয়দ আলী আহমদ দুলা সাহেব। কারণ আমার সৌভাগ্য হয়েছিল আমি ওনার সাথে দীর্ঘদিন, উনি সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন, আমি সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। উনি আমাদেরকে, বিশেষ করে উনি আমাকে ওনার যে পরামর্শ নিয়ে আমি কাজ করেছি, উনি আমাদের অভিভাবক ছিলেন। আজকে উনি নেই, ওনার বাড়িতে আজকে আমরা প্রোগ্রাম করছি। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে আমরা যে কারণে এখানে সমবেত হয়েছি আপনারা জানেন যে আমাদের নেতা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সফল 3বারের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জগন্নাথপুর শান্তিগঞ্জ নির্বাচনী আসনের গণমানুষের নেতা জনাব কৈশোর আহমদ এর ঐতিহাসিক বিজয় হয়েছে। আমরা সেই বিজয়কে যেন ধরে রাখতে পারি। এই বিজয় জগন্নাথপুর শান্তিগঞ্জের সাধারণ জনতার বিজয়। জননেতা জনাব কৈশোর আহমেদ যেভাবে বিগত 17 বছর যুক্তরাজ্য বিএনপিকে নেতৃত্ব দিয়েছিলেন, ঠিক তেমনি জগন্নাথপুর এবং শান্তিগঞ্জ বিএনপিকেও তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তার ফল আমরা পেয়েছি। যখন 22 অক্টোবর যখন তিনি স্বদেশে প্রত্যাবর্তন করেছিলেন, জগন্নাথপুরে যে ঐতিহাসিক
সংবর্ধনা অনুষ্ঠান হয়েছিল। সেই সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে প্রায় শখানেক নেতাকর্মী ওনার সফর সঙ্গী হিসেবে এসেছিলেন এবং গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে যুক্তরাজ্য থেকে নির্বাচন পরিচালনা করার জন্য যুক্তরাজ্য থেকে যে এই যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ এসেছেন, আমি মনে করি যে এই বিজয় শুধু আমাদের একার নয়, এই বিজয় যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ যারা কষ্ট করে আমাদেরকে প্রেরণা জুগিয়েছেন, উৎসাহ জুগিয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন যে 22 অক্টোবরের যে সংবর্ধনা হয়েছিল, আমার নেতা জনাব কয়সর আহমেদ যখন বক্তব্য দিয়েছিলেন, সেদিনই জগন্নাথপুর শান্তিগঞ্জের মানুষ উনাকে হৃদয়ে গেঁথে নিয়েছিল। উনার বক্তব্য শুনে সবাই আবেগে আপ্লুত হয়েছিল। সাধারণ মানুষ সেদিনই নেতাকে বরণ করে নিয়েছিল। আমরা তখনই জানতাম যে এই জগন্নাথপুর শান্তিগঞ্জের দায়িত্ব একদিন আমার নেতা জনাব কয়সর আহমদের হাতে পড়বে। কারণ কয়সর আহমদ উনিও সরাসরি আমার নেতা। 1995 সালে যখন স্বরূপচন্দ্র উচ্চ বিদ্যালয়ে 95 বেশের পরীক্ষার্থীদের আমরা দেখতে গিয়েছিলাম, আমি 96 বেশের পরীক্ষার্থী ছিলাম, তখন উনার হাতে আমি ছাত্র দলে যোগদান করেছিলাম। আনুষ্ঠানিক ফর্ম ফিলার মাধ্যমে ছাত্র দলে যোগদান করেছিলাম। আজ অবধি আমি ওনার নীতি আদর্শ অনুসরণ করে চলছি। আমার ছাত্র নেতা, আমার ছাত্র দলের সভাপতি জনাব রাজু আহমেদ আছেন এবং ছাত্র দলের সাধারণ সম্পাদক জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব কবির আহমেদ, ওনারা আমার রাজনৈতিক অভিভাবক এবং সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের আরেক কিংবদন্তি ছাত্র নেতা জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুসাব্বির আহমেদ সহ সহযোদ্ধা সৈয়দ জাবের আহমদ সহ ওনারা আমরা সবাই একত্রে আমরা রাজনীতি করেছি এবং আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আমি ধন্যবাদ জানাই জাবেরকে যে এই আজকে যে বিজয় উপলক্ষে যে চায়ের আড্ডা, কারণ চায়ের আড্ডার মাধ্যমে আমরা যে 5 নং ওয়ার্ডের সর্বস্তরের 5 এবং 6 নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ যারা 12 তারিখ আমরা অনেক কষ্ট করে আমরা ভোট দিয়েছি, আমাদের কষ্ট আজকে সফল হয়েছে। আমাদের এই বুধরাইল সেন্টারে 806টা ভোট পেয়ে বিজয়ী হয়েছে। আমরা যাকে নিয়ে একটা প্রপাগান্ডা ছিল তালামার্কা, সে বিশাল বড়াডুবি হয়েছে, মাত্র 76 ভোট পেয়েছে। আমাদের এই সেন্টারে ঐতিহাসিক বিজয় হয়েছে। আমাদের এই 25 নম্বর 2টি সেন্টার ছিল 77 ভোট, সেখানেও বিজয় ভালোভাবে বিজয় হয়েছে। এখানে একটা বিপুল প্রতিরোধের সম্মুখীন হয়েছে আমাদের নেতাকর্মীরা, তারপরেও আমরা সেখানে বিজয়ী হয়েছে। ধন্যবাদ জানাই 5 এবং 6 নং ওয়ার্ডের নেতৃবৃন্দকে। আমাদের সৈয়দপুরের 3টি সেন্টারেও আপনারা জানেন আমাদের যে প্রতিপক্ষ ছিল অনেক টাকার খেলা খেলেছে এবং আমাদেরকে হুমকি দামকি দিয়েছে, তারপরে সৈয়দপুরের 3টি সেন্টার আমরা বিশালভাবে বিজয়ী হয়েছি। সাহারপাড়া সেন্টারে আমরা বিশাল বিজয়ী হয়েছি এবং ফিরেগা সেন্টারে শুধু আমরা পরাজিত হয়েছি, যেহেতু এখানে একটি ক্যান্ডিডেট ছিলেন সরাসরি। তারপরেও তারা এই 374 ভোট আমরা পেয়েছি, সেখানে আমি মনে করবো সেটা আমাদের বিজয় হয়েছে। আমি ধন্যবাদ জানাই সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে আমাদের ইউনিয়নকে যে নেতা যে দায়িত্ব দিয়েছিলেন, আমাদের উপজেলার নেতৃবৃন্দ যে দায়িত্ব দিয়েছিলেন, আমরা কাজ করেছি, আমরা সবাই মিলে কাজ করেছি এবং সেই কাজের ফল আমরা আজকে পেয়েছি। ইনশাল্লাহ আপনারা যেভাবে ভোট দিয়েছেন, আমরাও আশাবাদী আমার নেতা জনাব কৌশর আহমেদ নবনির্বাচিত সংসদ সদস্য এই জগন্নাথপুরের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন। আমি পরিশেষে আমার প্রবাসী নেতৃবৃন্দ যারা, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা আসার পরে আমরা উৎসাহ পেয়েছি, আমরা অনুপ্রেরণা পেয়েছি, আমরা কৃতজ্ঞতা বলে স্মরণ করি তাদেরকে। আল্লাহ যেন তাদেরকে আমাদের মাঝে বারবার ফিরিয়ে আনেন এবং আমরা ভবিষ্যতেও তাদের সহযোগিতা পাই, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে জাবেরকে আবারও ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়ন শাখা জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি সৈয়দ সুজেল আহমদ, ব্যাংকার, সৈয়দপুর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক শাখা। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়ন এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সৈয়দপুর মিউচুয়াল ব্যাংকের সম্মানিত ম্যানেজার মাতুর সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সংগ্রামী সদস্য সৈয়দ খায়রুল ইসলাম সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 12 ফেব্রুয়ারি দানা শীষের বিজয় উপলক্ষে
সৈয়দপুর সারপাড়া ইউনিয়নের সাবেক সভাপতি মরহুম সৈয়দ আলী আহমদ সাহেবের বাড়িতে আমার প্রিয় সৈয়দপুর সারপাড়া ইউনিয়নের ছাত্র দলের অন্যতম সংগঠক যুক্তরাজ্য বিএনপির অন্যতম নেতা প্রিয় জাবেরের উদ্যোগে আজকের এই মিষ্টিমুখ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জগন্নাথপুর উপজেলার কিংবদন্তি ছাত্রনেতা, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সংগ্রামী সভাপতি, যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমার প্রিয় ভাই রাজু আহমেদ, মঞ্চে উপস্থিত জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, জগন্নাথপুর পৌরসভার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম সহ প্রবাস থেকে আগত নেতৃবৃন্দ, বক্তব্যের প্রারম্ভে এই শীতের সন্ধ্যায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিজয় অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, রাত্রে অনেক হয়ে গেছে, আমি সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। আমরা যে বিজয় অর্জন করেছি, এই বিজয়টা শুধু আমাদের নয়, এই বিজয়টা হয়েছে গণতন্ত্রের বিজয়। এই বিজয় হয়েছে দুর্নীতি ও পিসিসের বিরুদ্ধের বিজয়। এই বিজয়কে আমাদেরকে ধরে রাখতে হবে। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র থামে নাই, এখন আরো বেশি করে ষড়যন্ত্র হবে। কিভাবে এই সরকারকে, নতুন সরকারকে অপদস্থ করা যায়, কিভাবে এই সরকারকে বদনামি করা যায়, সেই জন্য ফ্যাসিস্ট সরকারের দূষররা এবং স্বাধীনতা বিরোধী শক্তিরা ষড়যন্ত্রে লিপ্ত থাকবে। আমরা এই ধৈর্যের সহিত এই সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হবে। পরিশেষে গর্ব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি এ পর্যায়ে পরিচয় করে দিচ্ছি সৈয়দপুর সারপাড়া ইউনিয়ন যুবদলের অন্যতম নেতা তুফাজ্জল, পরিচয় করে দিচ্ছি ইউনিয়ন ছাত্রদলের অন্যতম নেতা রিয়াজ খান, পরিচয় করে দিচ্ছি ইউনিয়ন ছাত্রদলের অন্যতম নেতা সুজাত। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জগন্নাথপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সৈয়দ জাবের আহমদের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ 3 আসনের জনাব কৈশোর আহমদের বিজয়ের আজকের সাড়ে আড্ডার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা, সাবেক সভাপতি, জগন্নাথপুর পৌরসভা 2 বারের মেয়র পদপ্রার্থী, যুক্তরাজ্য বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক জনাব রাজু আহমেদ। উপস্থিত আছেন
সাবেক ছাত্রনেতা জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের এবং যুক্তরাজ্য বিএনপির নেতা সৈয়দ জাবের আহমদ, উপস্থিত আছেন জগন্নাথপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি হারুন, উপস্থিত আছেন সৈয়দপুর সারপাড়া ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সৈয়দ লাহিন আহমদ, উপস্থিত আছেন সৈয়দপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বড় ভাই খায়রুল ইসলাম, উপস্থিত আছেন যুক্তরাজ্য থেকে আগত অনেক নেতৃবৃন্দ, তাদের নাম আমি বলতে পারছি না, যে এই নির্বাচনে তারা দেশে এসেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন। উপস্থিত আছেন আমার পৌরসভার 1 নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন পঙ্কি, উপস্থিত আমার সৈয়দপুরের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং আমার সদ্য মুরব্বিয়ান যুবক ভাই, আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু কেন অনেক বক্তা রয়ে গেছেন। আমি সংক্ষেপে 2টি কথায় বলবো। কৃতজ্ঞতা জানাবো আমার পৌর বিএনপির পক্ষ থেকে এবং আমাদের নেতা জনাব কৈশোর আহমদের পক্ষ থেকে। এই যে সৈয়দপুর সারপাড়া ইউনিয়নে আপনারা যে প্রতিটি ওয়ার্ডে এবং প্রতিটি সেন্টারে আপনারা বিপুল ভোটে জয় করেছেন, এই জয় আমাদের চিরস্মরণীয় থাকবে। বিশেষ করে আমাদের এই জগন্নাথপুর উপজেলা প্রতিটি সেন্টারেই একটা সেন্টার খালি আমরা, যেমন তালহা যে সেন্টারটা, এই সেন্টারটা আমরা ফেল করেছি, আর বাকি 89 যে সেন্টার আমরা বিজয় হয়েছে। এই বিজয় আমাদের জগন্নাথপুরের প্রায় 40 বছর আমার মনে হয় এই বিজয় হয় নাই। এই বিজয় আমাদের স্মরণীয় থাকবে। আমরা এমন এক নেতাকে বিজয় করেছি, যে নেতাই জগন্নাথপুর ছাত্রদল রাজনীতি করে গেছেন। এই সৈয়দপুর সারপাড়া আশারা উপজেলায় পায়ে হেঁটে হেঁটে ঘরে ঘরে প্রত্যেকের সাথে রাজনীতি করে গেছেন, জনগণের সাথে দুঃখে সুখে। উনি আজ এই পর্যায়ে এসেছেন যুক্তরাজ্য বিএনপি 3 বারের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং যুক্তরাজ্য বিএনপি 3 বারের সাধারণ সম্পাদক। আজ আমরা এমপি নির্বাচিত করেছি এমন এক নেতাকে। আশা করি, আমার বিশ্বাস, আপনারা যে উন্নয়নের লাগেই নেতাকে বলতে হবে না। যেহেতু নেতা আমাদের যে বর্তমানে প্রধানমন্ত্রী যিনি হবেন তারেক রহমান সাহেব, ওনার অত্যন্ত কাছের মানুষ, আপনারা দেখতে পেরেছেন। বিশেষ করে প্রায় প্রোগ্রামেই আমাদের নেতাকে তারেক রহমান সাহেব স্টেজে তুলেন। আশা করি আমরা উন্নয়নের জন্য বঞ্চিত হব না। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা সবাইকে বলবো, আমরা শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করি, মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করি, তারেক রহমানের আদর্শে রাজনীতি করি। আমরা কোনো বাটপারি করব না, কোনো ডাকাতি করব না, হাইজ্যাকি করব না। বিএনপি আমরা ভালো মানুষের দল। এই উপজেলাবাসী আমাদেরকে ভালোভাবে মূল্যায়ন করছে। আশা রাখি আমরা এই বিশ্বাস রেখে আমরা বাকি 5 বছর এই দক্ষিণ সুনামগঞ্জবাসীকে শান্তি উপহার দেব এবং আমার নেতাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও আমার বক্তব্য শেষ করছি এখানে। খুদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, মরহুম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, কৈশোর আহমদ জিন্দাবাদ। জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আমি পরিচয় করে দিচ্ছি 6 নং ওয়ার্ড যুবদল নেতা সুসেন নমসূত্র এবং যুবদল নেতা ইউনুস সাহেবকে। সংগ্রামী উপস্থিতি, আমি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যার বাড়িতে আজকের এই অনুষ্ঠান, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের অন্যতম সাবেক সদস্য এবং যুক্তরাজ্য বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সৈয়দ জাবের আহমদ ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অশেষ ধন্যবাদ সেনহশিস, আবির সর্দার এবং শিপনকে সুন্দর উপস্থাপনা করার জন্য। সম্মানিত আজকের এই আমাদের এই জনপদের 5 নং ওয়ার্ডের সম্মানিত আজকের এই চায়ের আড্ডা সভাপতি, উপস্থিত সুদূর প্রবাস থেকে দীর্ঘদিন যিনি আমরাও যার হাত ধরে ছাত্র রাজনীতি করেছি এবং জগন্নাথপুর সহ এই জনপদে যিনি ছাত্রদলকে বিপুল আকারে ছড়িয়ে ছিটিয়ে প্রতিটা গ্রাম, প্রতিটা পাড়া, প্রতিটা মহল্লা থেকে নেতৃত্ব বের করেছিলেন সেই তুকুর সাবেক ছাত্রনেতা এবং 2 বারের
জগন্নাথপুর পৌরসভার মেয়র ক্যান্ডিডেট, আজকের এই ছায়ের আড্ডার সম্মানিত প্রধান অতিথি রাজু আহমেদ সহ উপস্থিত সুদূর প্রবাস থেকে আমরা যারা এসেছি বিভিন্ন স্তরে, আসলে অনেকেই বক্তৃতা দিয়ে গেছেন। আমার সহপাঠী শ্রদ্ধেয় বড় ভাই সৈয়দ ফজলুল ইসলাম বক্তৃতা দিয়ে গেছেন। আপনারা অনেকেই জানেন, বিশিষ্ট ব্যবসায়ী আপনারা অনেকেই নাম শুনেছেন, মাহফুজ ট্রাভেলস, মাহফুজ থাই অ্যালুমিনিয়াম, ওনার সুযোগ্য উত্তরসূরি মাহফুজ বক্তৃতা দিয়ে গেছেন। আমার সহপাঠী সহযোদ্ধা এই জনপদের, স্পেশালি এই 5 নং ওয়ার্ডের তুখুর সাবেক ছাত্রনেতা এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, আমার অত্যন্ত আপনজন লাহিন তালুকদার সহ অনেকেই বক্তৃতা দিয়ে গেছেন। আমি বক্তৃতা দিয়ে আপনাদেরকে বিরক্ত করব না। আসলে আপনারা যেন আমাদের প্রবাসীদেরকে এতটুকু ভালোবাসেন, আমি প্রতি সময়ই দেশে আসি, যতবারই দেশে আসি আপনাদের যে ভালোবাসায় মুগ্ধ হই, এটা আসলে আপনাদেরকে শেয়ার না করে চলে যাওয়াটা নিজের কাছে হীনমন্যতা মনে হয়। যার জন্য এবার আমরা অনেকেই বক্তৃতা দিয়ে গেছেন, সুন্দর সুন্দর বক্তৃতা দিয়েছেন। আমি বক্তৃতা দিয়ে সময় নষ্ট করব না, শুধু 2-1টি কথাই বলবো সংক্ষিপ্ত আকারে। আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, অনেকেই বলে গেছেন, লাহিন খুব সুন্দর করেই বলে গেছে, আপনারা অনেকেই চিনেন আমার মরহুম চাচা সৈয়দ আলী আহমদুল্লাহ যখন এই ইউনিয়নে প্রথম নির্বাচনে ইউনিয়ন ভিত্তিক নির্বাচন শুরু হয়, তৎকালীন সময়ে উনি ছিলেন এই নির্বাচিত সাধারণ সম্পাদক এবং মরহুম আবুল কালাম সাহেব উনি ছিলেন সভাপতি। এরপরে উনি আবার সভাপতি হয়েছেন, এর পরবর্তীতে উনি লাহিনের সঙ্গে লাহিন সাধারণ সম্পাদক, উনি সভাপতি। দীর্ঘদিন এই অঞ্চলের দায়িত্ব পালন করেছেন। আমি ওনার আত্মার মাগফিরাত করি, সহ ওনার সহপাঠী সহযোদ্ধা আবুল কালাম সাহেব সহ এই ইউনিয়নের যারা দীর্ঘদিন দায়িত্ব পালন করে এই জীবনের মায়া ত্যাগ করে পরবারে চলে গেছেন, ওনাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং আপনারা জানেন, আমাদের সহ এই অঞ্চলের মানুষের একটা আক্ষেপ ছিল, এই জগন্নাথপুর শান্তিগঞ্জে একজন আমাদের নিজস্ব ক্যান্ডিডেট, আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে আমরা একজন ক্যান্ডিডেট তৈরি করতে পেরেছিলাম, যিনি শুধু লন্ডনে আন্দোলন সংগ্রাম করে এই বাংলাদেশের যে দীর্ঘদিনের যে স্বৈরা শাসক তৈরি হয়েছিল, সেই স্বৈরা শাসকের বিরুদ্ধে যখন আপনারা বাংলাদেশের কথা বলতে ব্যর্থ হয়েছেন অথবা কথা বলার চেষ্টা করেছেন, বারবার মামলা হামলা এবং গুনখুমে নির্যাতনে শিকার হয়েছেন, ঠিক তখনই আমরা প্রবাসে বসে আন্দোলন সংগ্রামের যিনি নেতৃত্ব দিয়েছিলেন এই জনপদের সুযোগ্য উত্তরসূরি, এই জনপদের সূর্য সন্তান জনতা জনাব কয়সর আহমদ, ওনার আন্দোলনের সংগ্রামের কৃতিত্ব স্বরূপ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি এবং দেশনেত্রী 3 বারের প্রধানমন্ত্রী আপসীন নেত্রী মা বেগম খালেদা জিয়া এই জননেতা জনাব কয়সর আহমদকে দানের শীষ উপহার দিয়েছিলেন। এবং এই দানের শীষ উপহার দেওয়ার পরেই যখন নির্বাচন এসেছে, এই নির্বাচনে আপনারা দল মত নির্বিশেষে এই জনপদের মানুষ ওনাকে গত 12 তারিখ যে ভালোবাসা দেখিয়েছেন, স্পেশালি আমার এই 5 নং এবং 6 নং ওয়ার্ডের বাসিন্দারা আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, আমরা চিরঋণী। আজকে আমি আমাদের এই মঞ্চের সম্মানিত প্রধান অতিথি, যিনি জননেতা জনাব কয়সর আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ এবং উনি ছাত্র রাজনীতি করেছেন, আমরা ওনার সহপাঠী, ওনার কাছে আমার বিনীত অনুরোধ, এই জনপদের মানুষ দল মত নির্বিশেষে কয়সরকে ভোট দিয়েছে। আপনারা যদি জরিপ করেন অথবা এই যে রেজাল্টের শীট দেখেন, আমি আসার 2 দিন আগেও এই অঞ্চলের একটি অগোছালো অবস্থা ছিল। লাইন আমার সঙ্গে যোগাযোগ করেছে, সহ আমাদের ওয়ার্ডের যারা ছিলেন ওরা অনেকেই যোগাযোগ করেছেন, বলেছেন আমাদের ওয়ার্ডের অবস্থা খারাপ। আমরা শেষ সময়ে এসে যখন এই মানুষের বাড়ি ঘরে গিয়ে হাত পা দেখিয়ে বলছি যে আপনারা দেশে যখন এখন দীর্ঘদিন পরে একটি নির্বাচন এসেছে, আপনারা এই স্রোতের বিপরীতে হাঁটবেন না। যদি স্রোতের বিপরীতে হাঁটেন, এই অঞ্চলকে অবহেলিত বানিয়ে ফেলবেন। ওনাদের কাছে যখন আমরা গিয়েছি, দরে গিয়েছি, ওনারা যে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, আপনাদের এবং 5 নং এবং 6 নং ওয়ার্ডের সবার প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আমরা এই প্রবাসীরা চিরকৃতজ্ঞ আমাদের দল, চিরকৃতজ্ঞ আমাদের নেতৃবৃন্দ। আপনাদেরকে আমি আবারও আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তৃতা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক, রাজপথের লড়াকু সৈনিক রাজু আহমদ ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 12 ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা বাংলাদেশব্যাপী সহ
এই জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জে বিএনপির যে ঐতিহাসিক বিজয় হয়েছে সেই বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য আজকে যুক্তরাজ্য বিএনপির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবং আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা সৈয়দ জাবের আহমেদের উদ্যোগে এই চায়ের আড্ডা এবং আনন্দ সবাই বলতে পারি। সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত পৌর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব শামসুল হক, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলার আহ্বায়ক জনাব হারুন মিয়া, উপস্থিত যুক্তরাজ্য থেকে আগত সৈয়দ রূপন আলী, ফয়জুল হক, আমার জিয়াউল হক জিয়া, হুমায়ুন সহ সৈয়দ মাহফুজ আহমেদ সহ যারা এই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের নেতা জনাব কৈশোর আহমদের পক্ষে কঠোর পরিশ্রম করেছেন এবং আপনাদের সবাইকে সাথে নিয়ে খুব কষ্ট করেছেন দলকে বিজয়ী করার জন্য। এখানে উপস্থিত এই 5 নং ওয়ার্ডের বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য শুরুতেই অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি আজকে যে বাড়িতে এই প্রোগ্রামটা হচ্ছে, আমাদের নির্বাচিত এমপিও এখানে আরও 2বার প্রোগ্রাম করেছেন। এই বাড়িটা মূলত বিএনপি অধ্যুষিত এলাকার একটি পরিচিত বাড়ি। এখানে মরহুম সৈয়দুল্লাহ মিয়া মাত্র কয়েকদিন আগে মৃত্যুবরণ করেছেন। উনি বিএনপির ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন, সভাপতি ছিলেন, দীর্ঘদিন বিএনপির সাথে জড়িত ছিলেন। আমি উনার এবং আমাকে খুব স্নেহ করতেন, বাতিজা বাতিজা বলতেন জাবেরের সহযোদ্ধা হিসাবে। তো আমি উনার রুহের মাগফিরাত কামনা করি এবং মহান পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি উনি যেন ওনাকে জান্নাতবাসী করেন। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা বলতে চাই এই কৈশোর আহমদ একটা ইতিহাস। 1979 সালে জিয়াউর রহমানের আমলে এই সুনামগঞ্জ সদর থেকে একজন দেওয়ান শামসুল আবিদিন আমাদের এই এলাকায় বিএনপি থেকে নির্বাচিত হয়েছিলেন। এরপর দীর্ঘদিন আমরা আমাদের দলীয় প্রার্থী পাইনি এবং বিভিন্ন কারণে জোটের প্রার্থী নিয়ে আমরা নির্বাচন করতে হয়েছে। আজকে দীর্ঘদিন পর আমরা আমাদের দলীয় একজন পরীক্ষিত নেতা যাকে আমরা নির্বাচিত করতে পেরেছি। এর জন্য এই নির্বাচনী পরবর্তী আমি মনে করি 153টা ওয়ার্ডের মধ্যে জগন্নাথপুর শান্তিগঞ্জের এই মনে হয় প্রথম কোনো ওয়ার্ডে ওপেন এভাবে একটা অনুষ্ঠান করা হচ্ছে। তাই এই অনুষ্ঠান থেকে আমরা এই এলাকার 3,76,000 ভোটারকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই জনাব কৈশোর আহমদের পক্ষ থেকে। ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমরা আপনাদেরকে এই আশ্বাস দিতে চাই যে আপনারা যে আস্থা এবং বিশ্বাস নিয়ে বিগত 12 ফেব্রুয়ারি জনাব কৈশোর আহমদকে নির্বাচিত করেছেন, এই বিশ্বাসের অমর্যাদা উনি করবেন না। আপনারাদেরকে আমরা বলেছি যে ওনাকে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন হবে। আপনারা নির্বাচিত করেছেন, এখন উন্নয়ন দেখভালের দায়িত্ব উনার। যেহেতু বিগত সময়ে বাংলাদেশের পরীক্ষিত রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জিয়াউর রহমান বলেন, বেগম খালেদা জিয়ার আমলে বলেন, আমরা এই বাংলাদেশকে চেষ্টা করেছি সর্বোচ্চ উন্নয়ন করার এবং এবারও সর্বোচ্চ চেষ্টা করা হবে যাতে বাংলাদেশের প্রত্যেকটি নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন হয়। এবং আমাদের এলাকার সবচেয়ে বেশি উন্নয়ন আমরা আশা করতেছি, যেহেতু আমাদের নেতা জনাব আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ এবং আমরা বিশ্বাস করি ইলিয়াস আলী যেভাবে বিশ্বনাথ বালাগঞ্জের উন্নয়ন করেছিলেন, ঠিক একইভাবে জনাব কৈশোর আহমদ খুব কম সময়েই জগন্নাথপুরের উন্নয়ন করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, যেহেতু শীতের রাত, অনেক মুরব্বী এখানে আছেন। আমি শুধু বলবো এই এলাকার মানুষ, জগন্নাথপুর শান্তিগঞ্জের মানুষ যে বিশ্বাস এবং আস্থা রেখে বিএনপিকে ভোট দিয়েছে, সেই বিশ্বাস এবং আস্থার মর্যাদা আপনারা যারা বিএনপি করেন, যুবদল করেন, ছাত্রদল করেন, তারা যেন রাখেন। কারণ
দল যখন ক্ষমতায় থাকে বিভিন্ন দালাল উপদালাল এবং না এই যে বলে নেতা ফাতি নেতার জন্ম হয়। আমরা এবং আমি আপনাদেরকে এই আশ্বাস দিতে পারি, এ ধরনের আচরণকারী বা জনগণের সাথে প্রতারণা করে এমন মানুষ কয়সরা আমাদের কাছে স্থান পাবে না, বিএনপিতে স্থান পাবে না, অন্ততপক্ষে জগন্নাথপুর এবং শান্তিগঞ্জে। এটা আপনাদেরকে আমরা বলে দিতে পারি। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমরা শুধু বলতে চাই যে এই যে জাবের আহমদ দীর্ঘদিন জনাব কৈশোর আহমদের সাথে বাংলাদেশেও রাজনীতি করেছেন এবং বিদেশেও, যুক্তরাজ্যেও যখন শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করি, যখন কৈশোর আহমদ ডাক দিয়েছেন প্রায় 300-350 মাইল দূরে থেকে সৈয়দ জাবের আহমদ নেতৃবৃন্দকে নিয়ে এই শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে আমরা শরিক হয়েছি, জাবের আহমদ শরিক হয়েছে। তাই সৈয়দ জাবের কাজ প্রিয় মানুষ, দলের থেকে একজন নেতা। আজকে যেভাবে ওনাদের সহযোগিতায়, জাবের সহ সকলের সহযোগিতায় আপনারা সবাই মিলে, দেশের নেতৃবৃন্দ মিলে যেভাবে এখানে ভোট বিপ্লব ঘটিয়েছেন, আগামীতে আপনাদের সুসময়ে এবং দুঃসময়ে সৈয়দ জাবের আহমেদকে সাথে পাবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের সভার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য এবং 5 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ নিজামুদ্দিন সাহেবকে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আসলে আমার তো বক্তব্য দেওয়ার কথা, এই তোমার সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আমি প্রথমে স্মরণ করি আমার সদ্যর বড় ভাই সৈয়দ আলী আহমদুল্লাহ ভাইকে। উনি আসলে আমার সবসময় বালা পরামর্শ দিতেন, বালা যুক্তি দিতেন, কীভাবে চলা যায় না যায়, দেখি পরবর্তী আগ্রহী কীভাবে দেবে, সবসময় পরবর্তী আমি আমার বাইরের কথা সবসময় স্মরণ করি, দোয়া করি আল্লাহ বেশ নথি পড়ক। আর যেহেতু আসলে রায় তখন বেশি গেছে আর আমার সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, আমি ধন্যবাদ যাওয়া নাই আমার বাতিদা জাবের রে এবং সিএফরে। তারা আসলে অনেক পরিশ্রম করতেন। আমরা দুই ওয়ার্ড হইয়া বাতিদা আমার সবসময় কইতেন যে তাতা কোন পয়েন্ট কোন দুর্বল আছে আমার একটু এখন আমি দেয় আমরা কইছি এমন গেছেন। আর দাওয়ায় আসলে আমরা ভালো একটা রেজাল্ট পাইছি আলহামদুলিল্লাহ। আর আমি আর বক্তব্য দিলাম দেখি সভাপতির মানে দায়িত্ব আমার কাছে, আমার সভাপতির মনোক্রমে সভাপতি এখনো সমাপ্ত করলাম। আল্লাহ হাফিজ।